বাসর ঘরের মধ্যে যারা নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করবেন, তারা নিয়ত করে নেন আমরা এই আমলগুলা করব। যারা করে ফেলেছেন এরা তো আর করা লাগবে না, উল্টা পাল্টা যাই করা হোক কইরা লাইছেন। তা আমি কয়েকটা আমল বলবো, এগুলা সুন্নত করতে হবে আপনাকে। বাসর ঘরের 5টি সুন্নত, আমল বলেন সুন্নত বলেন যাই বলেন। 1 নম্বর, স্বামীকে খুশি করার জন্য সব জায়গায় মেহেদি পড়তে হবে। মেহেদি পড়াটা সুন্নত মহিলাদের জন্য। মহিলারা সর্ব জায়গায় মেহেদি পড়তে পারবে, সাজগুজ করতে পারবে, যাতে স্বামী খুশি হয়। স্বামীকে খুশি করার জন্য, আবার পরপুরুষকে খুশি করার জন্য নয়। কিছু কিছু স্ত্রী আছে দেখা যায় ঘরের ভিতরে নতুন জামা পরে না, পুরান জামা পরে আয় দেখায়। জামা কিনা দিছে, শাড়ি কিনা দিছে, এটা পরে সুন্দর করে সেজে গুজে থাকবে। স্বামী যেন বাহির থেকে এসে স্ত্রীকে সুন্দর দেখতে পায়, যাতে বাহিরে যে মহিলারা সুন্দর করে সেজে গুজে গেছে তাদের প্রতি নজর না যায়। কিন্তু আমাদের স্ত্রীরা কি করে, ঘরের ভিতরে ভালো করে গোসলও ঠিক মতো করে না, জামা কাপড় ঠিক মতো পরিষ্কার করে না, একটা সেরা ফারা জামা পরে। যদি বলি নতুন জামাটা পরো, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে পরবো। তুমি কি আত্মীয় স্বজনকে দেখাইবা? তুমি তোমার স্বামীকে দেখাও সৌন্দর্য, তোমার স্বামীর জন্য তুমি সাজগুজ করো, সব সময় ঘরের মধ্যে সেজে গুজে থাকবা। এটা হলো 1 নম্বর সুন্নত। 2 নম্বর, অলংকার ব্যবহার করবে, উত্তম পোশাক ব্যবহার করবে। বাসর ঘরের দিন সুন্দর অলংকার, সুন্দর পোশাক, এটা স্ত্রীকে বলছি, আপনি সুন্দর পোশাক পরবেন স্বামীকে খুশি করার জন্য। 3 নম্বর, স্বামীর জন্য সাজতে হবে। যা সাজবেন এটা স্বামীর জন্য হবে, আরেকজনকে দেখানোর জন্য না। বাজারে গেলে দেখা যায় কি সুন্দর সাজ্জা গেছে রে, রিক্সাওয়ালা কই ভাবি খুব সুন্দর। মার্কেটে গেলে কই ভাবি এদিকে আসেন, এদিকে আসেন। ভাবির সুন্দর যদি কে পাগল হয়ে গেছে, একটা চা লইয়া রে, ভাবিরে চা খাওয়াই। কিরকম সুন্দর সাজা গেছে, আরেকজনে পছন্দ করে, অথচ স্বামী ঘরে আসলে সে সাজতে সময় পায় না। স্ত্রীদেরকে আরেকটা বলবো, স্বামী ঘরে ঢুকে সালাম দিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হবে। আপনার বাসর ঘরে আপনি প্রথম 2 রাকাত সালাম করবেন, এরপরে শুকরানা 2 রাকাত নামাজ পড়বেন। এটা সুন্নত, নবীর সুন্নত, আপনাকে করতে হবে। 5 নম্বর, স্ত্রীর মাথার উপরিভাগে যে চুল আছে ডান হাতে বিসমিল্লাহ বলে ধরবেন। উপরিভাগের চুল ডান হাতে, বাম হাতে নয়, ডান হাতে ধরা সুন্নত। ডান হাতে ধরবেন, বিসমিল্লাহ বলে ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ধরবেন। এই 5টি কাজ বাসর ঘরের ভিতরে করতে হবে। এটা নবীর সুন্নত। আর নবীর সুন্নত মাইনা যারা সংসার স্টার্ট করবেন, সংসার আরম্ভ করবেন, ওই সংসারে আল্লাহ তাআলার নিয়ামত ডালিয়া দিবেন, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা ওই সংসারকে শান্তিময় করে দিবেন। সন্তানাদি আব্দুল কাদের জিলানীর মতো জন্ম হবে। কিন্তু আমরা কি করি, সব উল্টা পাল্টা। যেদিন বাসর ঘরের রাত্রি বড় ডেক্স না কি সুন্দর বাজায়, শান্তি আসবে কোত্থেকে? এবং একটা দোয়া আছে, দোয়াটা আপনাকে পড়তে হবে। দোয়াটা পড়া তারপরে আপনি স্ত্রীর সাথে শুতে যাবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা আপনারা পড়বেন, পরে আপনাদের জীবন শুরু করবেন। আল্লাহ তাআলা এই সুন্নতগুলি পালন করে যারা নতুন বিবাহ করবেন তাদেরকে আমল করিয়া সংসার শুরু করার তৌফিক দান করুক। আমিন।